আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসা। সো গাইস, আজকে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের একটা শিফট নিছি। যদিও এটা আমার ফুড পান্ডা লাইফের সর্বনিম্ন শিফট আর কি, মানে 1 ঘন্টা 15 মিনিটের শিফট আমি কখনোই নিই আর কি। সো আজকে হচ্ছে মঙ্গলবার আর কি, অ্যান্ড হঠাৎ করে বিকালবেলা মনে হলো যে একটু দেখি ফুড পান্ডাতে 1 ঘন্টা কাজ করে যে কয়টা ডেলিভারি মারতে পারি আর কি, সেই জন্য আর কি ভিডিওটা বানানো আর কি। সো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কি। সো আমরা শিফটটা নেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের হচ্ছে একটা অর্ডার ঢুকে গেছে আর কি। সো অর্ডারটা ঢুকছে হচ্ছে খাওসান রেস্টুরেন্ট থেকে আর কি, অ্যান্ড অর্ডারটা যাবে হচ্ছে পান্থপথ বিআরবি হসপিটালের ওইদিকে। দেখতে পেতেছেন আমাদের ডেলিভারি চার্জ দিয়েছে 36 টাকা আর কি, অ্যান্ড আমরা কিন্তু অলরেডি রেস্টুরেন্টের ওইদিকে যাইতেছি আর কি। আর খাওসান রেস্টুরেন্ট ভাই কি বলবো, ওদের কাছে অর্ডার ঢুকলেই হচ্ছে 45 মিনিট আধা ঘন্টা তো লাগবে, এটা স্বাভাবিক বিষয় আর কি ওদের কাছে। অ্যান্ড যদি কাস্টমার কম থাকে তাহলে আমি খাবারটা হয়তো বা তাড়াতাড়ি পাওয়ার একটা বড় চান্স থাকে আর কি। সো সেই কারণে আমি হচ্ছে রেস্টুরেন্টে চলে যেতেছি আর কি, যেহেতু দেখি যায় আবার প্যারাপুরা দিলে অনেক সময় দেখা যায় যে একটু তাড়াতাড়ি বানায় দেয় আর কি। সো খাওসান রেস্টুরেন্টটা হচ্ছে আহমেদ কাজী টাওয়ারের লিফটের 5-এ আর কি। সো আমরা চলে আসছি কিন্তু ভিতরে, দেখতে পাইতেছেন না আহমেদ এন্ড কাজী টাওয়ারে। সো এই যে সামনে কিন্তু লিফট দেখতে পাইতেছেন, এই যে লিফট আর কি। সো এইখানে যে বোর্ডগুলো লেখা আছে, এখানে কোন রেস্টুরেন্ট কোথায় আর কি সব কিছু এখানে লেখা আছে, আপনারা আসলেই দেখতে পাবেন আর কি যে কোনো রেস্টুরেন্ট আছে। সো এই বিল্ডিংয়ের নিচেই হচ্ছে মান স্টেশন, অ্যান্ড উপরে 3 ফ্লোরে হচ্ছে আপনার নর্থ ইন্ড, আর হচ্ছে 5-এ হচ্ছে খাওসান ডিনশান। সো আমরা কিন্তু খাওসানের ভিতরে অলরেডি চলে আসছি, দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু অলরেডি অর্ডারটা রেডি পিক আপ দিয়ে দিছে আর কি। অ্যান্ড রেডি পিক আপ দেওয়ার কারণে হচ্ছে আমি আরও তাড়াতাড়ি করে ভিতরে চলে আসছি। অ্যান্ড দেখতে পাইতেছেন এই যে ভিতরে, এই যে দেখতে পাইতেছেন আমার খাবারটা কিন্তু রেডি। সো ফাইনালি আমাদের খাবার কিন্তু মাত্র 15 মিনিটে পেয়ে গেছি, বেশি সময় লাগে না, আবার একদম কমও না, মানে 15 মিনিট যদিও তাড়াতাড়ি, যেহেতু খাওসান রেস্টুরেন্ট ওদের হিসাবে 15 মিনিট কমই আর কি। সো আমাদেরকে যাইতে হবে আর কি 2.2 কিলোমিটার, অ্যান্ড আমরা হচ্ছে কলাবাগান সেকেন্ড লেন দিয়ে চলে যাব আর কি। অ্যান্ড এখন কিন্তু আমরা আছি ধানমন্ডি 5 নাম্বার রোড আর কি, অ্যান্ড এইখানটা দিয়ে হচ্ছে আমরা বামে চলে যাব, দেন এইখান থেকে হচ্ছে আমরা কলাবাগান সেকেন্ড লেনে যাব আর কি। সো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আর কি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কি। অ্যান্ড ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন যে আমরা মাত্র 1 ঘন্টা 15 মিনিটে যে কয়টা ডেলিভারি দিতে পারি। সো আমার আশা আছে যেহেতু 1 ঘন্টা 15 মিনিট আইডিয়া অনুযায়ী 3টা তো ডেলিভারি হওয়ার কথাই আর কি। সো দেখতে পেতেন ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি বিআরবি হসপিটালের এই দিকে আর কি। সো ডান পাশে যে গলিটা আছে এই গলির ভিতরে হচ্ছে কাস্টমার বাসা আর কি। সো এস ফার্ম না জানি কী জন্য একটা বাসার নাম আর কি, এই বাসাটা আমি আগেও আসছি, এখানে আসলে শুধু একটা বাসাতেই অর্ডার পড়ে বেশিরভাগ আর কি। সো এই যে ডান পাশে দেখতে পাইতেছেন, এই যে হ্যাঁ এই যে দেখতে পাইতেছেন ডান পাশে যেই বাসাটা, এটাই হচ্ছে কাস্টমার অ্যাড্রেসে দেওয়া, বাট ওইটা ছিল আর কি ভুল অ্যাড্রেস। ওইটার ঠিক উল্টা পাশে যে বাসাটা আছে ওই বাসারই 2 তলা যে আমি কাস্টমারকে খাবারটা দিয়ে আসছি। অ্যান্ড এখন কিন্তু আমরা আছি মিরপুর রোডে আর কি, অনেকক্ষণ ধরে ঘুরতেছি, অর্ডার মর্ডার নাই আর কি। একটু ঘুরলাম, একটু সামনে আসলাম, তখন দেখলাম যে একটা অর্ডার ঢুকছে আর কি, দেখতে পেয়েছেন 32 টাকা ডেলিভারি আর কি। অ্যান্ড এটা হচ্ছে কলাবাগানের ওইখানে আর কি, আপনার তেহারিগড়ের পাশেই কেক কারিটা। যদিও আমি আরও 1বার না 2বার জানি গেছি, আমার সঠিক খেয়াল নেই, বাট এইখানে এসে আমি কিন্তু খুঁজতেছি ভাই, পাইতাছি না। এই যে দেখতে পেয়েছেন এটা হচ্ছে সুমিস হট কেক আর কি। অ্যান্ড এই সাইডটাতে নাই, আমার মেবি ওই সাইডটাতে আমি যে দিক থেকে আসছি ওই দিকেই। সো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পাইয়া গেছি আর কি, যদিও ভুল একটা অন্য দোকানে চলে গেছিলাম। অ্যান্ড খাবারটা হাতে নিয়ে কিন্তু আমরা এই অর্ডারটা কমপ্লিট করে ফেলছি। দেন তারপর অর্ডার ঢুকে গেছে আমাদের বিএফসিতে, এইটাও কিন্তু সামনে আর কি, দেখতে পেয়েছেন 29 টাকা দিচ্ছে ডেলিভারি চার্জ আর কি। অ্যান্ড বিএফসি যেহেতু 8-এর আর কি, অ্যান্ড কাস্টমার বাসা হচ্ছে ধানমন্ডি 10-এর। সো আমরা 10-এরতে কিন্তু খাবারটা গেছি, দেন যায় 2-3 মিনিট দাঁড়ানোর পরে হচ্ছে খাবারটা দিয়ে দিছে, যেহেতু একটু সব জায়গায় এখন কাস্টমার চাপ কম, আবার আজকে এমনি তো হচ্ছে মঙ্গলবার আর কি, সেই অনুযায়ী আরেকটু চাপ কম আর কি। সো এই যে দেখতে পেয়েছেন আমরা কিন্তু বাসা কাস্টমার যে বাসার অ্যাড্রেস ওই বাসার সামনে কিন্তু অলরেডি চলে আসছি, এই যে দেখতে পেয়েছেন এই হচ্ছে কাস্টমার বাসা। অ্যান্ড এই অর্ডারটাও আমরা কমপ্লিট করে ফেলছি। সো অর্ডারটা ধরে দেখি আমরা যে ডিগারে অলরেডি 15 মিনিট দেখাইতেছে, মানে তাই আর কি আমার খিদাও লাগছিল, আমি চলে আসছি লালবাগ বিরিয়ানিতে। এখানে কিন্তু খিচুড়িটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। সো আমার রিকোয়েস্ট থাকবে যারা ধানমন্ডিতে কাজ করেন অবশ্যই লালবাগ বিরিয়ানিতে একবার না হলে একবার খিচুড়ি খাইতে আসবেন আর কি। সো দেখতে পেয়েছেন আমরা খিচুড়ি খাওয়া শেষে আর কি চলে আসছি ডিগারের সামনে, অ্যান্ড এই যে দেখতে পেয়েছেন ডিগারের উপরে উঠে গেছি আর কি। সো ভিতরে যাবো, অ্যান্ড ভিতরে যেয়ে তারপর হচ্ছে আমি অর্ডার নাম্বারটা বলবো আর কি। দেন অর্ডার নাম্বারটা বললে যদি রেডি থাকে তাহলে কিন্তু দিয়ে দিবে। আর ডিগারে কিন্তু ভাই প্রচণ্ড সময় লাগে, আর দেখতে পেয়েছেন কাস্টমার কিন্তু নাই
বললেই চলে, জাস্ট 2জন কাস্টমার আছে। সো আমরা যাইয়া জিজ্ঞেস করি যে হয়েছে কি না, একটা খাবার রেডি আছে দেখি। সো আমরা বলার সাথে সাথেই উনি হচ্ছে টোকেন নাম্বারটা দেখা হচ্ছে আমাদেরকে খাবারটা দিয়ে দিল। অ্যান্ড দেখতে পেতেছেন আমরা কিন্তু কাস্টমারের বাসার সামনে চলে আসছি, যেহেতু এটা বেশিও দূরে না আর কি। সো ফাইনালি হচ্ছে আমাদের ডেলিভারিটা দেওয়া শেষ আর কি। সো আমরা টোটাল কয়টা ডেলিভারি দিছি, অ্যান্ড আমাদের সময় কিন্তু ছিল 1 ঘন্টা 15 মিনিট আর কি। অ্যান্ড ওইখান থেকে আমাদের টোটালি খরচ হয়েছে মানে 1 ঘন্টা 37 মিনিটে আমরা হচ্ছে 4টা ডেলিভারি কমপ্লিট করছি আর কি। সো 4টা ডেলিভারিতে আমাদের 127 টাকা আসছে ডেলিভারি আর কি। সো যদিও প্রথম আমরা 1 ঘন্টা 15 মিনিটে শিফট নিছিলাম, বাট তারপরে হচ্ছে এইখানে আরও লাস্টে ডিগারের অর্ডারটা নিয়ে আরও 15 মিনিট অ্যাডজাস্ট হয়েছে, যেই কারণে হচ্ছে আমরা 1 ঘন্টা 30 মিনিট প্লাসই হয়েছে আর কি। যাই হোক, 1 ঘন্টা 30 মিনিটে হচ্ছে আমরা 4টা ডেলিভারি দিছি, প্লাস 127 টাকা ইনকাম করছি। সো আলহামদুলিল্লাহ, যেটা হয়েছে সেটার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর কি। সো আপনারা সর্বনিম্ন কতক্ষণ কাজ করছেন অ্যান্ড কত টাকা ইনকাম করতে পারছেন সেটা অবশ্যই আর কি কমেন্ট করে জানাবেন আর কি। সো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নেক্সট আরেকটি ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।